বাড়িতে খুব সাবধান। আপনি হয়তো কোনো মহিলার সঙ্গে ঝগড়া করলেন, সেই ব্যাপারেও কিন্তু বাড়িতে আপনার মিসেসকে মানে বউকে কিচ্ছু বলতে যাবেন না, খবরদার। আপনি যদি কোনো মহিলার সঙ্গে ভালো ব্যবহার করেন, হেসে হেসে কথা বলেন, সেটা তো বাড়িতে এসে বউকে বলবেনই না, ঝগড়া করলেও বলবেন না। এটা নিয়ে আমি একটা ঘটনা আপনার সামনে তুলে ধরছি, ঘটনাটি শুনলে বুঝবেন। দিন কয়েক হলো বউয়ের সাথে আমার কোনো ঝগড়া হচ্ছে না। কেন হচ্ছে না? না, বউয়ের দিক থেকে চেষ্টা করার কোনো ত্রুটি ছিল না, মানে বউয়ের দিক থেকে ঝগড়া করার চেষ্টার কোনো ত্রুটি ছিল না, কিন্তু আমি সযত্নে সব রকম সংঘর্ষ এড়িয়ে যাচ্ছি। বউয়ের নির্দেশ যা বলছে বউ পুরোপুরি মেনে চলছি। তারপরেও যদি বকাবকি করে, কোনো প্রতিবাদ করছি না। আমি দোষ না করলেও, হয়তো আমি কোনো দোষ করিনি, তবু আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। এইভাবে বেশ কয়েকটা দিন কাটছিল। রাতে খাওয়ার পরে টিভির রিমোটটা হাতে নিয়ে সোফায় বসেছি। এমন সময় গিন্নির স্বগতোক্তি কানে এলো, অর্থাৎ গিন্নি বলছে, হ্যাঁ, খাওয়ার পরে তো এঁটো বাসনটা আমাকেই পরিষ্কার করতে হয়। একথা শোনার পর আমি রিমোটটাকে রেখে দিয়ে তার কাছে গিয়ে বললাম, দাও না, দাও, আমি তোমার বাসনগুলো পরিষ্কার করে দিচ্ছি। বউ তখন খপাত করে আমার হাতটা চেপে ধরে জিজ্ঞাসা করলো, আচ্ছা তোমার কি হয়েছে বলো তো? তোমার কি হয়েছে? কদিন ধরেই দেখছি তোমার এইরকম একদম চুপ মেরে গেছো। তোমাকে কিন্তু আজকে বলতেই হবে, না বললে তোমার কিন্তু আমি হাত ছাড়বো না। আমি বললাম, আরে ছাড়ো, তোমার হাতে তো এঁটো লেগে আছে, দেখো আমার হাতে এঁটো লাগিয়ে ফেললে। না, আমি ছাড়বো না, তোমাকে বলতেই হবে। কি ব্যাপারটা কি? তারপরে আর কি করি, অনেক পীড়াপিড়িতে শেষে আমাকে বলতেই হলো। ঘটনাটা কি সেটা বলতেই হলো। তাকে আমি বললাম, শোনো, মাসখানেক আগে অফিসে আমার পাশের টেবিলে একজন মহিলা স্টাফ এসেছে। প্রথম দিকে সব ঠিকঠাকই ছিল, কিন্তু কিছুদিন ধরে ও আমার সঙ্গে পায়ে পা লাগিয়ে ঝগড়া করা শুরু করছে। আমার নাকি ড্রেস ঠিক নেই, আমার ড্রেসের কোনো সেন্সই নাকি নেই। চা খাওয়ার সময় আমি নাকি বিশ্রী একটা শব্দ করে চা খাই, আমার জুতোটা সবসময় নাকি নোংরা থাকে। এই রকম হাজারটা অভিযোগ, যেগুলো কিন্তু তার কথা নয়, তার বলার কথা নয়, আমাকে সে করে। এইগুলো শোনার পর প্রায় মাঝে মাঝে শুনে হেসে উড়িয়ে দিতাম, কিন্তু আর থাকতে না পারে আমি তাকে শুনিয়ে দিলাম একদিন। কীরকম দিলাম? যে আপনারও তো চুলগুলো ছোট ছোট করে ছাঁটা, পোশাকটা ছোট, ঠোঁটে গাঢ় লিপস্টিক, এগুলো তো আমার পছন্দ নয়। আমার পোশাকটাকে পছন্দ হচ্ছে না, আমার জুতো পছন্দ হচ্ছে না, আমারও তো এগুলো আপনার পছন্দ নয়, কিন্তু তাই বলে কি আমি আপনাকে কিছু বলতে গেছি? আসলে আপনি আমার অফিস কলিগ, এই হচ্ছে ব্যাপার। এবার বলো, অফিসে এক প্রস্ত ঝগড়া করলাম, ভদ্রমহিলা আমার সঙ্গে এটা ওটা নিয়ে ঝগড়া করলাম, তা অফিসে এক প্রস্ত ঝগড়া করলাম, আবার বাড়িতে এসেও তোমার সঙ্গে আমাকে ঝগড়া করব। এই দুটো মহাভারত আমি কিন্তু আর সামলাতে পারছি না। এই দুটো ফ্রন্ট আমায় কিন্তু কিছুতেই সামলাতে পারছি না, তাই আমি একটা ফ্রন্টে চুপ করে গেছি। এই কথা বলার পর একটা এঁটো বাসন হঠাৎ আমার মাথায় ঠকাং করে শব্দ করে আওয়াজ করলো। তারপরে আমি জ্ঞান হারিয়ে পড়তেই আমার কানে এলো কি কথাটা, না বউয়ের একটা ভাষণ, কণ্ঠস্বর আমার কানে এলো। সে কণ্ঠস্বরটা আমি শুনতে অজ্ঞান হলাম। সেটা কি জানেন তো? ওরে বেটা, মিটমিটে শয়তান, ঘরে বউ থাকতে তুই অন্য মহিলার সঙ্গে ঝগড়া করবি। আমি অজ্ঞান হয়ে পড়ে গেলাম, জানি না কতক্ষণ অজ্ঞান হয়ে পড়েছিলাম। তারপরে দেখি আমি বিছানায় শুয়ে আছি, বউ আমার মাথায় জলপট্টি দিচ্ছে আর বাতাস করছে। এই হচ্ছে ঘটনা। এই যে ঘটনাটা বললাম, এই ঘটনাটা আমি পেয়েছিলাম আপনাদের সুস্মিতা বলে একজনের কাছ থেকে। তিনি বিভিন্ন গল্প বিভিন্নভাবে, সুস্মিতা ব্যানার্জি বিভিন্নভাবে তিনি বিভিন্ন জায়গায় ছাড়েন, সেখান থেকে আমি পেয়েছিলাম। ঘটনাটি খুব ভালো লেগেছিল, তাই আপনাদের সামনে তুলে ধরলাম। নমস্কার।